রাজ্যে সরস্বতী পুজোয় বাধা কেন প্রশ্ন তুলে বিধানসভায় ওয়াকআউট বিজেপির। বিধানসভায় ওয়াকআউট বিজেপি বিধায়কদের। বিধানসভা থেকে সাসপেন্ড বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সাসপেন্ড অগ্নিমিত্রা পাল, সাসপেন্ড বিশ্বনাথ কারক, সাসপেন্ড বঙ্কিম ঘোষ। সাসপেন্ডের প্রতিবাদে কাল বিধানসভা গেটে ধর্ণা বিজেপির। রাজ্যে সরস্বতী পুজোয় বেনজির কিছু ছবি দেখেছে এবছর রাজ্য। কেন রাজ্যে সরস্বতী পুজোয় বাধা দেওয়া হবে, কেন বাগদেবীর আরাধনায় বাধা দেওয়া হবে, এই প্রশ্নটাই তোলা হয় বিধানসভায়। এবং তারপর বিধানসভা ওয়াকআউট বিজেপির। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, যাকে ফের সাসপেন্ড করা হয়েছে, তিনি কি বলছেন শুনুন একবার। আমরা যখন বিক্ষোভ বাইরে করছি তখন আগে থেকে সাজানো প্লট অনুযায়ী বিরোধী দলনেতাকে টার্গেট করে অন্যান্য বিজেপির যারা সোচ্চার এমএলএ থাকেন তাদের টার্গেট করে, যারা কোশ্চেন অ্যান্সারে ডিবেটে ভালো পার্টিসিপেট করেন তাদের টার্গেট করে বিধানসভায় উপস্থিত না থাকা সত্ত্বেও বিশ্বনাথ কারককে সাসপেন্ড করেন। আর যিনি মুভার, যিনি তার আসন থেকে প্রতিবাদ করছিলেন, আমি ওয়েলে নেমেছি, কিন্তু বঙ্কিম ঘোষ বা অগ্নিমিত্রা পাল ওয়েলে নামেনি, তাদেরকেও সাসপেন্ড করা হয়েছে। এটা বিরোধী দলনেতা সহ বিজেপি এমএলএদের চতুর্থ সাসপেনশন। মোট 8 মাস হাউসের বাইরে রেখেছে লিডার অব অপোজিশন এবং একমাত্র বিরোধী দল। হাউস বিলংস টু অপোজিশন। শুভেন্দু অধিকারীর বক্তব্য, এবং তিনি স্পষ্টতই বলছেন যে আমি ওয়েলে নেমেছিলাম, আমি প্রতিবাদ করেছি, খালি আমাকে সাসপেন্ড করা হয়নি। এর পাশাপাশি অগ্নিমিত্রা পল, বঙ্কিম ঘোষ এরা নিজেদের আসনে বসে প্রতিবাদ করছিলেন, বিরোধিতা করছিলেন, তাদেরকে পর্যন্ত সাসপেন্ড করা হয়েছে। এখানেই শেষ নয়, বিশ্বনাথ কারক যিনি উপস্থিত ছিলেন না তাকে পর্যন্ত সাসপেন্ড করা হয়েছে। আর এই সাসপেনশনের প্রতিবাদে কাল বিধানসভায় গেটে ধর্ণা বিজেপির। আমি বিট্টুর কাছে যাবো। বিট্টু, যে বিধায়ক উপস্থিত পর্যন্ত ছিলেন না আজ তিনিও সাসপেন্ড হয়ে গিয়েছেন, কি প্রতিক্রিয়া মিলছে বিজেপি বিধায়কদের তরফ থেকে? দেখো, এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি, আগামীকাল মুখ্যমন্ত্রীকে বয়কট করবেন বিজেপির বাকি বিধায়করা যারা ইতিমধ্যে সাসপেন্ড হননি। তারা প্রথমে হাউসে থাকবেন এবং যখন মুখ্যমন্ত্রী হাউসের অভ্যন্তরে প্রবেশ করবেন, তার বাজেট নিয়ে বক্তৃতা আছে, সেই সময় তাকে বয়কট করে বিজেপি বিধায়করা বাইরে চলে আসবেন এবং 2 নম্বর গেটের বাইরে কার্যত একটা মক পার্লামেন্টের মতো পরিস্থিতি তৈরি করা হবে, যেখানে বিজেপি বিধায়করা তারা উপস্থিত থাকবেন প্রত্যেকে। এবং শুভেন্দু অধিকারী তিনি বিধানসভায় আগামীকাল যেটা বলার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন সেই সংক্রান্ত বিষয় নিয়ে প্রেস কনফারেন্স করবেন এবং ফেসবুকের মাধ্যমে সামগ্রিকভাবে সাধারণ জনগণের উদ্দেশ্যে তিনি বার্তা দেবেন যে এবারের বাজেটে মূলত কি কি বিষয় নিয়ে বঞ্চনা রয়েছে। এবং আমরা যেটা এখনো পর্যন্ত খবর পাচ্ছি, মূলত 4 বার গত 2021 সাল থেকে আজ পর্যন্ত শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হয়েছে, যার মধ্যে ডেট সংখ্যাটা বলবো তোমাকে 28/3/2022 সেখানে সাসপেন্ড করা হয়েছিল, তারপর 28/11/2023 তার সেই সময় সাসপেন্ড করা হয়। এই নিয়ে মোট 4 বার সাসপেন্ড করা হলো তাকে। বিট্টু, তুমি কথা বলেছিলে বিধায়ক বঙ্কিম ঘোষের সঙ্গেও, তিনিও আজ সাসপেন্ডেড হয়েছেন, কি বলছেন তিনি, কি জানিয়েছেন রিপাবলিককে, শুনুন একবার। এই নিয়ে 4 বার সাসপেন্ড হলেন বাম আমলের প্রাক্তন মন্ত্রী এবং এই মুহূর্তে বিজেপি বিধায়ক। তিনি সেই সময়কারের যে পরিস্থিতি এবং এখনকার পরিস্থিতি সেটা নিয়ে আপাতত আমাদের সঙ্গে কথা বলবেন। বঙ্কিমবাবু, রিপাবলিক বাংলায় স্বাগত। আপনি এই নিয়ে 4 বার সাসপেন্ড হলেন, বাম আমলে কি দেখেছিলেন, এই আমলে কি দেখছেন? দেখুন, আমি বাম আমলে 2001 থেকে 11 পর্যন্ত আমি বিধানসভায় ছিলাম। আজকে যারা শাসক দলে আছে তৃণমূল কংগ্রেস, বাম আমলে এরা তখন বিধানসভায় অপোজিশন ছিল, বিরোধী ছিল। তৎকালীন বিরোধী হিসাবে এরা সেই সময় স্পিকারের প্রতি যে অন্যায় অবিচার করেছে, হালিম সাহেব দক্ষতার সাথে স্পিকারের দায়িত্ব পালন করেছেন, গোটা ভারতবর্ষ নয় আন্তর্জাতিক ক্ষেত্রে এটা প্রচার আছে। সেই রকম একজন সম্মানীয় ব্যক্তিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আরও তৃণমূলের অনেক বিরোধীরা ছিলেন, তাকে আমি ধাক্কা মেরে ফেলে দিতে দেখেছি বিধানসভায়। স্পিকারকে তার চেয়ার থেকে ধাক্কা মেরে ফেলেছে, তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন বিধানসভায়। কাগজের ঠোঙা ছুঁড়ে মারা হতো, ডিমের খোসলা ছুঁড়ে মারা হতো। এই সোনালী গুহ তখন ওখানে ছিলেন, কি অত্যাচারটা করেছে এইসব তো ওরা দেখিয়ে গেছে। আর আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী 2005 সালে কি ঘটনা ঘটিয়েছে আপনারা জানেন।
অনুপ্রবেশকারীরা যখন আমাদের বাংলাদেশ থেকে এপারে এসেছিল তখন বামেদের বিরুদ্ধে আঙুল তুলেছিল যে এইসব অনুপ্রবেশকারীদের ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে। এই ইস্যুতে তিনি ওয়েল এনে এর পাশাপাশি বিমান বন্দ্যোপাধ্যায় স্পিকার কেন তিনি সাসপেন্ড করলেন এতজন বিধায়ককে বিরোধী দলের, কি উত্তর দিচ্ছেন তিনি, শুনুন একবার। আজকে একটা মোশন মুভ করেছে শ্রী নির্মল ঘোষ, সাবরুল 2 অফ রুল 348, এবং আজকে যে আচরণ করেছে বিরোধী দলের নেতা সহ আরও কয়েকজন সদস্য, যেভাবে আমাদের সরকারি কাগজগুলো যেগুলো আমাদের বিপদে সরবরাহ করা হয়েছিল সেগুলো ছেড়ে আমার চেয়ারের দিকে ছুঁড়ে ছুঁড়ে মেরেছেন, এই আচরণটা সত্যি মানে অত্যন্ত নিন্দনীয়। সেই মর্মে আজকে একটা মোশন এনেছেন আমাদের শ্রী নির্মল ঘোষ, এবং নির্মল ঘোষের বক্তব্য হচ্ছে ওদের এই আচরণের জন্য ওদের 30 দিন, আগামী 30 দিন বা সেশন শেষ হওয়া পর্যন্ত সাসপেন্ড করা হোক। সেটা আমরা ভোটে দিয়েছিলাম এবং আমাদের যারা উপস্থিত ছিলেন সদস্যরা সবাই এটাতে সম্মতি জানিয়েছেন বলে এটা ক্যারেড হলো, এবং অ্যাকর্ডিংলি দে আর সাসপেন্ডেড ফর 30 days or till remainder of the session. নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।